আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8টা একটু পর আর কি। উঠেছি বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে। কিছু কিছু কাজকর্ম হয়েছে, মানে কিছু কিছু বলতে রান্নাঘরের সব কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। এই দেখো সব বাসন মেজে, বাসনের পুরো লাট হয়ে গেছে, এত বাসন। আর আজকে সবাই আবদার করেছে যে আজকে রুটি তরকারি এসব কিছু খাবো না, সকালবেলা ফেনা ফেনা ভাত খাবে। তো এখানে গোবিন্দভোগ চালের ফেনা ভাত বসিয়েছি আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা দিয়ে একটু ঘি দিয়ে বা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সবাই মিলে খেয়ে নেবে। অল্প করেই বসিয়েছি, কারণ সকালবেলাটা না বেশি সবাই খেতে চায় না। আর এখনও পর্যন্ত কেউ ওঠেনি, আশ্মিতা ওঠেনি, তারপরে উজ্জ্বল ওঠেনি, মা উঠেছে। মা উঠে ওই ছাদের মধ্যে কি উনুন বানাচ্ছিল, তোমাদের পরে গিয়ে দেখাবো। আর এখন আমি একটু চা খাবো। রান্নাঘরের মোচা টোচা সব হয়ে গেছে, শুধু ঘরের মোচা টোচাগুলো বাকি আছে, ওগুলো পরে আস্তে আস্তে করে নেবো, একটু বেলা বাড়ুক। এখন আগে একটু চা খেয়ে নিই, দুধ চা খাবো না। দুধ চা খাওয়া মোটামুটি একটু একটু করে ছাড়ছি আর কি, ছাড়তেই হবে। কারণ মোটা হওয়ার কোনো কারণ নেই, মোটা হওয়ার কারণ একমাত্র শুধু দুধ চা, ঠিক আছে? ওটাকেই আমাকে ছাড়তে হবে। ছেলে দেখি ঠিকঠাক আবার আগের অবস্থায় আসতে পারে। আগের অবস্থায় দরকার নেই, আর একটুখানি রোগা হলেই হবে। চলো চা খেয়ে সকালবেলা একটু চা না খেলে হয় না, ওই জন্য একেবারে তো ছাড়তে পারবো না, একটু রচা খেতেই হবে। আর আমাদের এই কলটার থেকে একদম টিপ টিপ করে জল পড়ে, বাসন মাজতে গেলে জ্বালা, মানে একেবারে সরু হয়ে জল পড়ে। দেখো বুঝতে পারছি না আয়রন জমেছে কিনা, সেটাও বুঝতে পারছি না। পরিষ্কার করার চেষ্টা করেছি সেফটি পিন দিয়ে, হয় না, মানে হচ্ছে না। ওটাকে খুলে পরিষ্কার করতে হবে, কিন্তু ওটাকে খুলে পরিষ্কার করার সাধ্যই আমার নেই। এখনকার সময় চুল পড়া কিন্তু একটা কমন প্রবলেম। আমাদের প্রত্যেকেরই সারা বছর মোটামুটি হেয়ার ফল হতেই থাকে, তো আমিও তার ব্যতিক্রম নই। আর ইদানিং আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো কি করলে বা চুলে কি মাখলে হেয়ার ফল কম হবে, সেটা খুঁজতে খুঁজতে আমি জানতে পারি যে পেঁয়াজের রস থেতো করে মাথায় দিলে নাকি চুল পড়া কমে আর চুলের গোড়া শক্ত হয়। কিন্তু দেখো, আমরা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, সারাক্ষণ ওই পেঁয়াজ থেতো করে সেটার রস মাথায় অ্যাপ্লাই করে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তার জন্য আমি এমন একটা কিছু খুঁজছিলাম যেটা খুব সহজে আমি ইউজও করতে পারবো, আর পেঁয়াজের রসের যে গুণাগুণটা সেটা তার মধ্যে থাকবে। তো সেরকম কিছু খুঁজতে গিয়েই আমি মামাআর্থ থেকে এই মামাআর্থের অনিয়ন শ্যাম্পু এবং কন্ডিশনারটা খুঁজে পাই। সবার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, মামাআর্থ হচ্ছে প্লাস্টিক পজিটিভ এবং একটি ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থ ইজ ইন্ডিয়াজ নাম্বার 1 অনিয়ন শ্যাম্পু। এটা চুলকে শক্ত বানায়, হেয়ার ফল কমায় আপ টু 90%। এই শ্যাম্পুর মধ্যে রয়েছে জ্যাডেইন, যেটা আমাদের চুলকে স্ট্রং বানাতে সাহায্য করে। যেহেতু তোমাদেরকে আগেই বলেছি পেঁয়াজের রস আমাদের চুলের গোড়াকে শক্ত করে, আর এই অনিয়ন শ্যাম্পুও আমাদের চুলের গোড়াকে শক্ত করে আর চুলকে প্রোটেক্ট করে। মামাআর্থের প্রোডাক্টে কোনো হার্মফুল কেমিক্যাল অ্যাড করা থাকে না, প্রতিটা প্রোডাক্ট ন্যাচারাল ভাবে তৈরি করা হয়। তাই মামাআর্থের এই প্রোডাক্টগুলো টক্সিন ফ্রি এবং সালফেট ফ্রি। মামাআর্থ তার নিজস্ব ওয়েবসাইটের সাথে সাথে অ্যাপ্লিকেশনে লঞ্চ করেছে, যেখানে ইউজার্স গেট আর্লি অ্যাক্সেস টু সেল অ্যান্ড গেট এক্সট্রা ডিসকাউন্ট। স্ক্রিনে দেওয়া আমার কুপন কোড ইউজ করলে মামাআর্থের ওয়েবসাইটে এবং মামাআর্থের অ্যাপ্লিকেশনে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট মামাআর্থের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের সাথে সাথে ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পেলে পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের নিয়ারেস্ট স্টোরে কিন্তু মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল পেয়ে যাবে। যদি দেখতে পাও মামাআর্থের কোনো প্রোডাক্ট তোমাদের নিয়ার স্টোরে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যখনই তোমরা মামাআর্থ থেকে কোনো প্রোডাক্ট বাই করবে, মামাআর্থ তোমার অর্ডার লিঙ্কটাকে তাদের ওয়েবসাইটে একটা ট্রির সাথে লিঙ্ক করিয়ে দেবে। সেই ট্রির এক্সাক্ট জিও লোকেশন এবং পিকচার তোমার অর্ডারের সাথে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। আদা খুঁজি, কিন্তু আদা না খুঁজে পাচ্ছি না। কালকে মা অনেক সবজি পাতি এনেছে, কালকে না পরশু দিন পেয়েছি। এই যে সিম, তারপরে প্রচুর পরিমাণে শুধু বেগুন দেখতে পাবে, ধনেপাতা, টমেটো আর গাজর। আজকে রান্নাবান্না হবে না, আজকে মাংস রয়েছে অনেক অনেক, মানে অনেক রয়েছে, তো সেগুলোকে শেষ করতে হবে আজকে। এই যে একটুখানি আদা নিয়ে নিলাম, কারণ রচার সাথে একটু আদা, দুধ চার সাথেও আদা খেতে ভালো লাগে। আদা দিয়ে একটুখানি ওই এলাচ থেতো করে দিয়ে টেস্টি লাগে, টেস্টি, বুঝেছো? আজকে দুপুরে দেখি কি রান্না হয়। চা নিয়ে আজকে নিচে চলে এসেছি, দিদিভাই চা খাচ্ছে, এদিকে মা। সবাই চিনি কম। আরে আমাদের কোয়েল, জানো কোয়েল তো এখন চা করা শিখেছে, মাঝে মাঝে চা করে খাওয়াতে যায়। মা চিনি ছাড়া চা খায় বলে ও আমাকে চিনি ছাড়া চা দেয়। বলে কোয়েল চা ভালো বানায় নাকি। এবার কোয়েল
উজ্জ্বল বলে কি চিন্তা নেই, কোয়েল তোমাকে বড্ড বেশি ভালোবাসে, তো তোমার যদি সুগার টুগার হয়ে যায় ওই জন্য আগের থেকে তো প্রোটেকশন নিচ্ছে। আর এমনি কোয়েল দুধ চা করতে পারে না, লিকার চাটা খুব ভালো পারে, ভালোই করেছিল আগে টেস্টি হয় চাটা। আর ওই দেখো আর এক মনে ঘুমাচ্ছে। দুধ চাটা এখনো আয়তায় আসতে পারেনি, চার বছরটা দুধ চলে চাটা করে কিন্তু লিকারটা কম করে ফেলে, সাদা করে নিয়ে চলে আসে। মানে ফোটাতে হয় আর একটু দুধ চায় চাটা একটু বেশি দিতে হয়, সেটাই আর কি। চা পাতাটা। হ্যাঁ, ও যা করে খাওয়া নিয়ে কথা, বুঝেছো? প্রথম প্রথম একটু অসুবিধা হতো খেতে, মানে অত ভালো বানাতে পারতো না, তারপরেও আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে, এখন পারে। চলো আজকে সাবু মাখা হবে, দিদিভাইয়ের খেতে ইচ্ছা করেছে তাই মা বলছে কি কি আনবে। সন্দেশ নিবি, এমনি সন্দেশ না, নিবি, কালকে খাই আর না। একটা জিনিস খাবো, আজকে সাবু মাখা খাবো, কালকে তুই দই খই চিড়ে হ্যাঁ, এরে বিয়ে দিতে হবে, দধি মঙ্গল করো। কালকে বললা শুনে দুধ মাখাটা। না, কালকে তেঁতুল মাখাটা হেভি হয়েছিল, আমি প্রথমে খাচ্ছিলাম না, ভাবছিলাম হেভি টক হবে, হ্যাঁ। তারপরে দেখছি না ভালো লাগছে খেতে। তাহলে প্যারা নিবি 3-4টে প্যারা সন্দেশ। মিষ্টির দোকানে পাওয়া যায় সন্দেশ প্যারা যদি না সন্দেশ। পাস, সন্দেশ কি বলতো, ওই যে যেটা মাখা থাকে, হ্যাঁ, মাখাটাই সন্দেশ। ওই 100 নিবি, আর যদি তা না পাস তাহলে 4টে প্যারা নিবি, প্যারা হ্যাঁ। চিনি কি বলতে পারে। হ্যাঁ। আর ইয়ে দুধ নিবি 1 প্যাকেট, প্যারা ওই যে শক্ত শক্ত সব সাবু নিবি 500, হবে রে? প্যারা। কি হয়েছে বলো? আমি আসলে আগে আসতে হবে। কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে। এবছরে ভ্যালেন্টাইন্স ডে আমাদের কিছুই সেলিব্রেট হয়নি, কিছুই হয়নি। অন্যান্যবার তাও একটু একটু হয়, এবছর কিছুই হয়নি। দেখো ছোট্ট ছোট্ট কুচু কুচু ফুল হচ্ছে, আর আমাদের জলে পুরো ভিজে গেছে সকালবেলা পাম্পের জলে। এই চলে যা, এই দেখো সবেদা গাছে পুরো সবেদা ভর্তি হয়ে গেছে এবছর। ও উনুন দেখতে এসেছি আমি, উনুনটা মা কীভাবে বানিয়েছে সেটা তোমাদেরকেও দেখাবো। টমেটোগুলো অনেকটাই বড় হয়েছে। বাবা বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর একটা নতুন উনুন বানানো হচ্ছে, এই উনুনটা না ফেটে গেছে, আগের দিন রান্না করতে গিয়ে এটা ফেটে গেছে, তো মা এটা আবার বানিয়েছে। এটা এখনও মানে চারপাশ থেকে চাঁচতে হবে, সুন্দর শেপ দিতে হবে, মানে সুন্দরই আছে আর একটু প্লেন করতে হবে। উনুনটা বেশ বড় করেছে, দেখো অনেকটাই বড় হয়েছে। আসলে আমার ইচ্ছা ছিল যে একটা ছোট্টখাট্টো মতো বেড়া টেড়া দিয়ে একটা ঘর বানানো, ঠিক বেড়া নয়, বেত, বেত চেনো অনেকেই, বেতের সেই বেড়া হয় না, ওগুলো দিয়ে একটা বেতের বেড়া দিয়ে বা খড় টড় দিয়ে যেমন আর কি বানায়, গ্রামের যেরকম বানায় সেরকম বানানো, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না। আমাদের এখানে কি ওরকম বানায় না, অনেককে জিজ্ঞাসা করেছি, কাউকে খুঁজে পাচ্ছি না যে আমাকে ওরকম একটা ছোট্ট করে আটচালা মতো এই উনুনের পাড়ে বানিয়ে দিয়ে যাবে। কারণ যখন বর্ষা বৃষ্টি আসবে তখন আমার একটা ছাউনির দরকার পড়বে রান্নাবান্না করলে এখানে, তো সেই জায়গা থেকে আর কি খুঁজছি, দেখি। এবার মা বলছে আমি বানিয়ে দেবো, কিন্তু বানানো সম্ভব নয়, প্রচণ্ড খাটনির কাজ। মানে আমি একদিন ওপর নিচ করে ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরে একদিন উজ্জ্বলকে তুলে, তারপরে ওই বিচুলি দিয়ে ঘর বানানো, ঠিকঠাক করা, ওই এক হাত নিয়ে সম্ভব না, জোর দেখিয়ে যদিও করতে যায় তারপরের দিন শুয়ে থাকবে। আমারও ক্ষেত্রেও তাই, একই, সবার ক্ষেত্রেই একই। দেখো একটা কি সুন্দর ডালিয়া ফুল ফুটেছে একদম শেষ বেলায়। এই গাছটা সবার লাস্টে মানে ফুল ফুটলো, এই গাছটা একটু মরো হয়ে গেছিলো, তারপরে এটাকে আবার রিপোর্টিং করা হয়েছে, তারপরে এর আবার প্রাণ এসছে দেহে। আর ওই দেখো লাউ গাছ হয়েছে, দুটো লাউ গাছ হয়েছে, বেগুন গাছ, ওদিকে লঙ্কা গাছ হয়েছে। এই দেখো এই লঙ্কা গাছগুলো বেশ বড় বড় হয়েছে, পাতাগুলো বড় বড়, গাছের সম্ভার, বুঝেছ? লাউ গাছটা হলে লাউ গাছটা বেশ ভালো হবে, এই ছাদের মধ্যেই পৌঁছে যাবে। আর এনাকে দেখো, আসো 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 বাবা, চলে আসো চলে আসো। পায়েস পায়েস গন্ধ, এই দেখো থালার মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছে। আজকে ভেনা ভাত করেছি পায়েস ভাত দিয়ে, বুঝেছ? ওই জন্য এই যে মা গরম গরম ভাত বাড়ছে, গরম গরম ওদের দিয়ে দেবে, কারণ এই ফেনা ভাত গরম গরম খেয়েই মজা। ও মা বেশি করে নিই নাও, আমরা বেশি খাবো না আমরা। এই নিয়ে নিয়েছি তো। যাও 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 যাও, মুখ ধুয়ে আসো, তোমাদের এই দুধ লাগবে। মুখ ধুয়ে এসো, মুখ ধুয়ে এসো, চলো। উজ্জ্বলকে আর পেস্তাকে দুজনকে স্নান করাতে গিয়ে আমি আজকে পুরো ভিজে কাক স্নান হয়ে গেছে। আমাদের পেস্তাকে স্নান করাতে গেলে একটা এমন ঝাড়া দেবে, সে তুমি পুরো ভিজে যাবে। আমি খাবারটা গরম করবো, আমার উজ্জ্বল ওদের সবার খাওয়া হয়ে গেছে, এখন 11টা ওই 10-15 মতো বাজে, আজকে বেশি বেলা হয়নি।
তো একটুখানি না গরমে বসিয়ে দিই, কারণ ফেনা ভাত একটু গরম গরম না খেলে একদম ভালো লাগে না। আর আমাদের তো খেতে দেরি হয়, তোমরা জানো। তো একটুখানি গরম করে নেবো 1 মিনিট, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে ভাত বসানো হয়ে গেছে। এই যে অল্প করে চাল দিয়ে ভাত বসিয়েছে, কারণ কালকে রাতে ভাত গরম গরম ভাত, সেই ভাত কেউ খায়নি, তো ভাতের মধ্যে ভাত দিয়ে আবার ফুটিয়ে দেওয়া হবে। এই যে অনেকটা ভাত রয়েছে এখানে, আর কালকের, তো এটা দিয়ে আজকে দুপুরটা চালিয়ে দিই, রাত্রেবেলা মাছের তেলটা ভাজা হবে। মাছের তেলটা হলে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না যদিও। তো এই মাছের তেলটা ভাজা হবে। আর এখন ফেনা ভাত খেলে দুপুরে আর ভাত খাবো না, সেই খেলে হয় সন্ধ্যাবেলা, আর নয়তো রাত্রেবেলা একেবারে খাবো। বুঝতে পেরেছো? এই দেখো ভদ্রলোক, বললাম ছাদে যা, ছাদে যাবে না, এখন এখানটায় বসে রয়েছে। দেখো মাথাটা কেমন বেঁকাচ্ছে আমার কথা শুনে। ছাদে যাবি? যাবি? তোকে তো দিয়ে এসছিলাম ছাদে, তুই গেছিলি? গেছিলি ছাদে, দিয়ে এসছিলাম, গেছিলি? মাথাটা একবার এরম, একবার এরম, একবার এরম, একবার এরম। এসতে বিয়ে করবি? ও বিয়ে থা বলবে আমাকে, ও মনে ভাবে প্রতিদিন আমাকে লোক দেখায়, আমাকে বিয়ে থা দেয় না। আচ্ছা না গায়ে মা এখানে মাছের তেল ভাজা বসিয়েছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ, মাছের তেল, খানিকটা মাছের ডিমও আছে। আগের দিন খেয়ে কম পড়ে গেছিল সবার, তাই মা আজকে আবার বেশি করে নিয়ে এসছে। একটা মাছ কিনেছিলাম আর তেলটাকে নিয়ে আসলাম, আর আগের দিন ছিল। আমার আজকে ডিউটি দেখবে, পেস্তাকে নিয়ে ছাদে এসছি। এই যে, না হলে চিমনির লোক এখনই আসবে আর এমন জোরে চিৎকার করবে, সে তারা মানে চিমনি পরিষ্কার করতে দূরে থাকলে তারা প্রাণ বাঁচিয়ে পালাবে। বুঝেছো? আসলে ও কিছুই করে না, কিন্তু সবাই তো ওর ওই ডাকটাকে নিতে পারে না। তারপরে গায়ের ওপর গিয়ে যে ঝাঁপিয়ে পড়ে একটু পাপ্পি ঝাপ্পি নেবে, সেগুলো সবাই আর কি অ্যাকসেপ্ট করে না, ভয় পায়। ওই জন্য একটা হাড্ডি নিয়ে, মানে ওই স্টিক নিয়ে চলে এসেছি ছাদে। বলছি বস, ও কিছুতেই বসবে না। এখানে বস, ওখানে বস, বসে গায়ে রোদ লাগা, গাটা শুকিয়ে যাবে। শুয়ে পড়, শো, ভেতরে নয় বাইরে, রোদের মধ্যে। ওই দেখো এটা পেছন দোলাতে দোলাতে গেছে ভেতরে, এখন এখানে বসবে। বুঝছো? এখান থেকে যাবে না, আমি রয়েছি না, আর নিচে যাওয়ার বায়না করবে না। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ওর কোনো সমস্যা নেই। আমি নিচে গেলেই ছাদের দরজা একদম এমন বাড়ি দেবে, 2 হাত দিয়ে একদম পুরো ফাটিয়ে দেবে, এই জোরে আওয়াজ করে ছাদের দরজা। চলো কি আর করবো, 1 ঘন্টা এখানে ওয়েট করি। ওকে নিয়ে খাবার দাবার বেশ তার খাওয়া হয়ে গেছে, দরকার বলে জলটা এনে দিয়ে দেবো। এখানে দুজনে মিলে একটুখানি শুয়ে বসে থাকি, মানে বসে থাকি, ও শুয়ে থাক আমি বসে থাকি। শাশুড়ি বালিশ বানিয়েছে দেখো, এরম বালিশ কে বানায়? ঠিক মায়ের সাইজের, ঠিক মায়ের সাইজের বালিশ। একটু খালি ঠিক আছে, একটু ছোট হয়ে গেছে। ওমা এটা তবলা বাজার 2 সাইডে, ওই দেখো ওমা এটা তবলা বাজাতে হবে, বুঝেছো? 2 এর সাইডে মধ্যে কি আছে বলো তো? এর মধ্যে আছে মনুর যত পুতুল ছিল, পুরনো পুতুল, সেই ভেঙে ভালো করে তাকে ধুইছিলাম, ধুয়ে টুয়ে রোদ্দুরি দিয়ে তারপরে আমি বালিশ বানাইছি। ফেলাইতে কি হবে, একটা বালিশ বানাই তুলাম পাশে দেওয়ার জন্য, কেন আমার বালিশটা তো মনু নিয়ে গেছে। না ওটা উপরে রয়েছে, নিয়ে আসবে। থাক, মনু নি কইরা। কোয়েল পড়াশোনা করছে, কোয়েলের মা শুয়ে রয়েছে। হ্যাঁ এটাও ছিল ভালো, হ্যাঁ সব ছিল ভালো। কোনটা ছিঁড়ে ফেলাই দিল? ছিঁড়ে তো না না ওইটাও পুতুল আছে, পুতুলটাও ছেড়ো, ওর সব পুতুলগুলো ছিঁড়ার মধ্যে ঢুকিয়ে রেখেছো। কি নষ্ট করে লাভ আছে? এ তো একটু পাশে দিয়ে এখন এখানে প্যাকিং হচ্ছে, এইগুলো বলছে ঠাম্মি এগুলো যেন না ছেড়ে, এইগুলো এবার রেখে আসবে। আমি লুকিয়ে রেখে যাই বাবা। লুকিয়ে রেখে যাই বাবা। আমার বানানো হয়ে গেছে, আলু খেয়ে যাবে। তারপর আরেকটা বালিশ বানিয়ে দেবে বলো বাবা, হ্যাঁ, তখন কি আর একটা বালিশ বানালে আমার সব পুতুলের শখ নষ্ট হয়ে যাবে। আবার ব্যাগের মধ্যে ভরছে। হয়ে গেছে, নে হয়ে গেছে। নষ্ট হয়েছে। আর এটা 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 আমি ওখানে না না বোন, ছিড়বে না, তুমি এখানে রেখে যাও, ছিড়বে না, আমি আসি তো। চল ভাত খেয়ে হ্যাঁ, টাটা, আবার কালকে দেখা হবে। সাবধানে যাবে, ঠিক আছে? মুখটা গম্ভীর হয়ে গেছে আজকে, ঘুমিয়েছিল এতক্ষণ। হ্যাঁ হ্যালো, চলো 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 মনু,
আমা টাটা। আচ্ছা ঠিক আছে, কুটো না, উকুন টুকুন নেই মাথায়। টাটা মা, সাবধানে, ওটা মুয়া করে যাও, একটু ফুফা দিয়ে যাও। বলো বলে ঠিক আছে, আই লাভ ইউ। আচ্ছা সাবধানে। হ্যাঁ দিচ্ছি, গেট দেবো। সাবধানে যাবে, ঠিক আছে? টাটা মা। একটুখানি গিয়ে তারপরে দিদি আলাদা হয়ে যাবে, ওরা তখন টোটোতে করে যাবে। চলো, আমাদের বাড়ি এই মুহূর্তে ফাঁকা। আমি ওকে ঘুম পাড়াতে গিয়ে না, আমি নিজে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। চিমনি মানুষগুলো তো আসলো না, কালকে নাকি আসবে প্রথম সকালবেলা, একেবারে এসে ঠিক করে দিয়ে যাবে। কালকে আবার চাপের বিষয়, তাড়াতাড়ি উঠতে হবে, উজ্জ্বলকে তাড়াতাড়ি স্নান করাতে হবে। ও দরজাটা ভেতর দিয়ে লক করে যাব। মা দিদি হয়েও গেছে মায়ের সাথে। জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে রেখেছিলাম, আর আজকে আমার অবস্থা দেখেছো, মুখ চোখের কি অবস্থা। আয়ুষ্মিতার সেই শাড়ি, জামা কাপড়, কোয়েলের শাড়িটারি পরেছিল, সেই ব্লাউজ ট্লাউজ সব কেচে দিলাম। কেচে এগুলোকে হাতে যদিও কেচেছি, কারণ যদি কিছু রং লেগে যায়, রং উঠে যায়। এসছেন ভদ্রলোক, ভালো লাগছে না মনটা আজকে, কেন জানি না, কারণ আয়ুষ্মিতা চলে গেছে তো। আমি বললাম, আবার মুখটা কালো করে গেছে যাওয়ার সময়, তারও কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে ঘুমাচ্ছিল, ওই জন্য একটু মুখটা কালো কালো করে গেছে। বললাম গিয়ে ফোন করো আমাকে, মানে পরোটারা হয়ে গেলে। আর এই গাছটার একটা ছোট্ট পাতা বেরিয়েছে, আর আমি না পুদিনা পাতা গাছ বসিয়ে দিয়েছি। সেই এনেছিলাম, বসানো হয়নি, আজকে বসিয়েছি দুটো। এই দেখো, এটা একটা আর ওটা একটা। আমি না কোনো রকমের জাস্ট মানে থোকা থোকা করে বসিয়ে দিয়েছি, জানি না হবে কি না। আর বলি না, তুলসী গাছ আমাদের এই ব্যালকনিতে হবে না, ছাদে তুলসী গাছ তো ভর্তি হয়ে যায়। ছাদে তুলসী গাছ এখনও রয়েছে 3-4টে, কিন্তু ব্যালকনিতে যতবার এনে বসানোর চেষ্টা করি হয় না। ভাবি একটা করে যদি ধূপকাঠি দেওয়া যায়, ভালো লাগে দেখতে, মনটাও শান্তি লাগে। আবার তুলসী গাছটা সেই অবস্থা হয়ে গেছে, তো এর গোড়াতেই বসিয়ে দিলাম। বাঁচলে দুটোই একসাথে বাঁচবে, আর যদি মারা যায় তাহলে আর কি করা যাবে। চলো মা, চলো। আর জামা কাপড় ভাঁজ করার বাকি আছে কিছু। এই তো সন্ধ্যাবেলা কাজ কমপ্লিট। এখন দেখি আর কি রান্নাবান্না হয় রাতে, কারণ অনেক মাংস রয়েছে, খাইনি দুপুরে সেরকমভাবে কেউ। মা করেছিল সাবু মাখা, আমরা তো খাইনি, আমি আর উজ্জ্বল। আর ওরা খেয়েছে, ওরা খেয়ে আবার ভাত খায়নি। এবার রাতে ওই ভাত করব, আলু ভাতে দেবো বা বেগুন ভাতে দেবো, আর তার সাথে ওই মাংসর ঝোল টোল দিয়ে ওরা সবাই খেয়ে নেবে। বুঝেছো, দিদিভাই আবার বলে গেছে রাত্রেবেলা আমি সাবু মাখা খাবো, মনে হয় ভালো লেগেছে ওই জন্য। এখনও সন্ধ্যা নামেনি, মানে সন্ধ্যা নামবো করছে। দেখো মা কি গাছ নিয়ে এসছে, ঘরের মধ্যেই লাগাবে গাছ। কি সুন্দর ফুল হয়েছে পুরো, মানে এখান থেকে গোড়ার থেকে মাথা অবধি পুরো একদম ফুলে ভর্তি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে মৌসুমী মালটা। আর এটা হলো গোলাপ, সাদা গোলাপ। বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। পেস্তা লেবু খাবি? পেস্তার লেবু খাবি? গন্ধ শুকছে মা, ফুলের গন্ধ পেয়েছে। বসে পড়। হ্যাঁ শুয়ে পড়েছে, গুড বাই।